আবার দিয়ে সাদা পরে জুস নিছি। তারপর রুম টুম গুছিয়ে টুছিয়ে মনে হচ্ছিল না, মা আগের দিন বলছিল যে যেহেতু গরুর মাংস আছে হালিম রান্না করার জন্য, তো সেটাই করছি। যেহেতু আমাকে শাওয়ারে চলে যাওয়ার পর কিচেনে আসতে ইচ্ছে করে না, আমি গরম পানির মধ্যে 1 প্যাকেট রাঁধুনির সেই হালিম মিক্সটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ফুটন্ত গরম পানিতে দিলে আরও ভালো, বাট আমি চুলোর উপর রেখে ফুটন্ত করছি। এখন আমি পুরোপুরি রান্না করব না, এটাকে জাস্ট মানে মোটামুটি পর্যায়ে রেডি করে নিব। তারপর বিকেলে বা সন্ধ্যায় যদি সবাই নাস্তা করে তখন বাগার দিয়ে সুন্দর মতো পরিবেশন করব, এরকম চিন্তা করি আজকে আমি সকাল সকালই এরকম রাঁধুনি হালিম মিক্স রান্না করছি। মার খেতে ইচ্ছে করছিল, দ্যাটস ওয়াই। যাই হোক, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর যেটি করলাম, হালিম প্যাকেটের মধ্যে এরকম একটা মশলা থাকে, এই মশলাটা তোমরা পুরোটা দিতেই যেও না, এতে করে একদম স্মেলটা স্ট্রং হয়, যেটা খেতে ভালো লাগে না হালিমের মধ্যে। আমি এই প্যাকেটের হাফটুকু দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। গরুর মাংসটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি এখন যেটি করব, যে এই ডালটা ভিজিয়ে আমি চুলার মধ্যে বসায় রাখছি না, সেটির মধ্যে ঢেলে দিচ্ছিলাম। এ পর্যায়ে ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলায় বসিয়ে দিচ্ছিলাম। অনবরত নাড়াতে হয়, তা না হলে তলনিতে লেগে যায়। সকালে উঠে আমি ভাত এবং ডাল রান্না করে রাখি প্রায়। ডালটা তো অবশ্যই রান্না করে ফেলতে হয়, কারণ বাবার ডাল খুব পছন্দ, ডেইলি করতে হয়, বা একদিন বেশি রান্নলে পরের দিন না রান্না করলেও হয়। এখন দেখা গেছে 12টা বেজে যাচ্ছে, 11:30টার দিকে নাস্তা বানাতে বানাতে 12টা বাজছে। সব কিছু একসাথে নিয়ে ঠিক 12টার দিকে আমি খেতে বসছি। এটা নাস্তা বা তোমরা লাঞ্চ যেটাই বলো, মা খুব জোর করতেছিল যে নাস্তা করতে, তো যেহেতু 12টা বেজে গেছে এটাই আমার জন্য নাস্তা এবং লাঞ্চ মানে ব্রাঞ্চ, তো আমি সেটাই করে নিলাম। আর হঠাৎ করে আজকে বিকেলের দিকে আদনানও আসলো। আদনান আসার পর সে মাজার ভাইয়া ফয়সাল ভাইয়াদেরকে আসতে বলল কোনো এক কাজে। তো ভাইয়ারা মিটিং থেকে আসছিল। ইনস্ট্যান্ট ঘরে যা ছিল আজকে দুপুরে যা রান্না হয়েছে সেগুলো তো আর তোমাদের দেখাইনি। আসলে আমি তো ওই যে পরোটা খেয়ে ফেলছি, আর রান্নার এগুলো দেখাইনি। তো এই মুহূর্তে ভাবলাম যেহেতু মা একটু কাজে গেছে চলে আসবে, আর ভাইয়ারা খুবই হাংরি ছিল, আমি তৎক্ষণাৎ ভাত বসিয়ে দিয়ে 15 মিনিটের মধ্যে এগুলো রেডি করে ফেলছি। আর ঠিক তখনই মা আসলো, এসে তারা খাওয়ার টেবিলে বসে আর এদিক ওদিক তাকাচ্ছিল না, খাবার নিয়ে ব্যস্ত ছিল। তো আমারও ভালো লেগেছে, অল্প সময়ের মধ্যে খাবারগুলো রেডি করে গরম করে টেবিলে সার্ভ করতে পেরেছি। আরিফ ভাইয়া আজকেই প্রথমে এসেছে এবং খাবারের খুব প্রশংসা করলো, ওনার কাছে অনেক ভালো লেগেছে আমাদের খাবারের মেনু প্লাস রান্নার স্টাইল। তো ধন্যবাদ ভাইয়াকে যে এত সুন্দর কমপ্লিমেন্ট করার জন্য। তারপর আমি তো গুছিয়ে ঠুছিয়ে সবাইকে চা নাস্তা হাবে যাবে কিন্তু চলছিল, মা আবার দিচ্ছিল এদিকে, আমি গুছাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে ওই ভিডিওগুলি স্কিপ হয়ে গেছে। স্কিপ না মানে ওই ভিডিওগুলো আর করা হয়নি। সবাইকে বিদায় টিদায় দিয়ে সব গুছিয়ে আমি এখানে টক ফল খাচ্ছি। আমি আম এবং আমরা কাটা ছিল, তো এগুলো লবণ মরিচ দিয়ে খাচ্ছি। আমটা টক ছিল, কাঁচা কাঁচা ছিল, লবণ মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগছিল। তারপর এর মধ্যে কিন্তু আমি আর অনেক মানে ব্রেড খেয়ে নিচ্ছিলাম। এই ব্রেডটা মা নিয়ে আসছিল, তারপর মানে এটা মিষ্টি ব্রেড, তো সবাই চা দিয়ে খেয়েছে, এতটুক ছিল। আমি আবার এটা বসে বসে আরাম করে খাচ্ছিলাম, মোরব্বা দেওয়া। তো এর মধ্যে অনেক ফল টলও কাটা হয়েছে। তারপরে মা আবার পেঁয়াজু, তারপর পুরি, আলুর চপ এগুলো নিয়ে আসছিল বাইরে থেকে, তো সেগুলোর খাবারও চলছে, চা বানানো হয়েছে, সব কিছু মিলিয়ে খুব মানে খানা পিনা ছিল, যেটি আর ভিডিও করতে পারিনি মানে ব্যস্ততার কারণে। যাই হোক, এই কলাগুলি নিয়ে আসছিল বাহাদেন ভাইয়ার গাছের কলা নাকি, তো এগুলো মা নিয়ে আসছে কাঁচা। তো এগুলো কিভাবে পাকে আমার কাছে মনে হয় চালের ড্রামে রাখলেই পেকে যাবে, কি বলো তোমরা, পাকবে না? আদনান বলল যে মুড়ি মাখা খাবে, আজকে ভাত খাবে না, তাছাড়া রাতে ওকে আর ভাত দিব না।
তো দেখা গেছে মুড়ি মাখানোতে ও ডিম সেদ্ধ পছন্দ করে। সাথে আমি একটু গরুর মাংস গরম করে একটু পোড়া পোড়া করে নিচ্ছি, মানে শুকিয়ে নিচ্ছি, এতে করে মুড়িটা মাখালে আরও ভালো লাগবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো নিয়ে নিচ্ছি। শসা ছিল না, যার কারণে নেই। তো ও নিয়ে আসছিল দেশীয় মুড়ি, হাতে বানানো। এই মুড়িটা কিন্তু একেবারে ভালো ছিল না, মানে মুড়িটা মাখাতেই নরম হয়ে গেছে, তাই আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া কীরকম যেন অন্যরকম। যাই হোক, ও নিয়ে আসছে, তো আগেই নিয়ে আসছিল, এতদিন এরকম দেখে আর খাওয়া হয়নি, প্যাকেট করে রেখে দেওয়া হয়েছিল। তো এই যে গরুর মাংস দিয়ে ওকে মুড়িটা ভালো করে মাখায় দিয়ে ডিনার হিসেবে ওর জন্য নিয়ে যাচ্ছিলাম। Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of. লাস্টের দিকে যে উপরে একটু ডিমটা যে কেটে নিচ্ছিলাম, ডিম আর একটা সিদ্ধ দিলে ভালো হতো। যাই হোক, একটা ডিমই দিচ্ছি আজকে, যেহেতু বিফ দিছে সাথে। পুড়িয়ে আনছিল যে মা সন্ধ্যায়, তো ওইটা ছিল, তো ওকে দিয়ে দিচ্ছি। ভুলে গেছিলাম ফার্স্টে, খাওয়ার মাঝখানে সে দিয়ে গেলাম। আর যেহেতু মিল্ক খাবে, মুড়িটা অল্প মাখাইছে, তো ভাবলাম একটু ওটস দিয়ে মিল্কটাকে দিয়ে দিই, এতে করে ওর পেট ভরা থাকবে, সকালে না খেলেও হবে। আমি দুধটা বসিয়ে এদিক সেদিক করতে করতে হাঁড়িটা পুড়ে ফেলছি। যাই হোক, এর মধ্যেই বাবাকে 1 কাপ দুধ দিয়ে আসছে, আর বাকি দুধ দিয়ে আদনানকে ওটস বানাই দিচ্ছি ডিনার হিসেবে। এই তো সারাদিন এভাবেই আমার গেল। তো বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।